হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আরেকটা জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। এটা 2 নম্বর পার্ট। 1 নম্বর পার্টটা আমার চ্যানেলে আছে, এটা সেকেন্ড পার্ট। উত্তর বলার আগে আমি তোমাদের 5 সেকেন্ড সময় দেবো, তোমরা নিজেরা উত্তরটা করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরটা দেখে নেবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা দেখো, মনসব কথার অর্থ কী? এ পদ বা পদমর্যাদা, বি সেনানায়ক, সি নিষ্কর ভূমিদান, ডি ধর্মগ্রন্থ। চলো উত্তর করো। অপশন এ পদমর্যাদা হয়ে যাবে সঠিক উত্তর। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ থেকে আসামকে পৃথক করেছে? অপশন এ রায়ঢাক, বি সংকোচ, সি কালজানি, ডি চেল। এখানে সংকোচ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। চলো এবার 3 নম্বর কোশ্চেনটা দেখে নেই। রামচরিতমানস কে রচনা করেন? এ হরিসেন, বি হর্ষবর্ধন, সি তুলসীদাস, ডি জয়দেব। অপশন সি তুলসীদাস হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ ধানবাদ, বি কটক, সি কানপুর, ডি কোয়েম্বাটুর। এখানে অপশন বি উড়িষ্যার কটক হয়ে যাবে সঠিক উত্তর। উড়িষ্যার কটকে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো, সিধু ও কানহু কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন? অপশন এ চুয়ার বিদ্রোহ, বি সন্ন্যাসী বিদ্রোহ, সি সাঁওতাল বিদ্রোহ, ডি কোল বিদ্রোহ। অপশন সি সাঁওতাল বিদ্রোহ হয়ে যাবে সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেনটা দেখো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কারণ এতে থাকে, পেঁয়াজ কাটার সময় যে চোখ দিয়ে জল পড়ে আমাদের, সেটা কেন? অপশন এ সালফার থাকে বলে, অপশন বি ক্লোরিন, অপশন সি ব্রোমিন, অপশন ডি নাইট্রোজেন। কোনটা থাকে এর মধ্যে পেঁয়াজে? হ্যাঁ, অপশন এ সালফার হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেনটা দেখো, অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? অসহযোগ আন্দোলনের সময় মুখ্য চিহ্ন বা প্রতীক কি ছিল? অপশন এ চশমা, বি চরকা, সি লাঠি, ডি টুপি। অপশন বি চরকা হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন, নির্বাচন কমিশন গঠন করে কে, বা নির্বাচন কমিশন কে গঠন করে? এ উপরাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি ভারতের প্রধান বিচারপতি। আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটি গঠন করে অপশন সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করে। 9 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের আমদানি করা পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথম? উত্তর করো। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অশোধিত পেট্রোলিয়াম পণ্য। ভারত সবচেয়ে বেশি অশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, শুষ্ক বরফ হলো? অপশন এ 0 ডিগ্রিতে বরফ, অপশন বি 4 ডিগ্রিতে বরফ, অপশন সি কঠিন সালফার ডাইঅক্সাইড, ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড। অপশন ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর। এবার 11 নম্বর কোশ্চেন, একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর গতি একই,
বস্তুর একই গতিশক্তি আছে, কার ভরবেগ বেশি হবে? একটি ভারী বস্তু একটি হালকা বস্তু একই গতি নিয়ে চলছে, কার ভরবেগ বেশি হবে সেটা জানতে চেয়েছে। এ ভারী বস্তুটির, বি হালকা বস্তুটির, সি দুটোরই সমান হবে, ডি উপরের কোনোটি নয়। দেখো একটা বস্তুর ওজন 2 কেজি, একটা বস্তুর ওজন 4 কেজি, তারা দুজনাই 4 কিলোমিটার পার বেগে চলছে, তাহলে ভরবেগ, সেটা ভরবেগ হচ্ছে বস্তুর ওজন আর তার গতিবেগ গুণফল, তাহলে 4 দুগুণে 8। আর একটা বস্তু যা 4 কেজি ওজন সেও 4 কিলোমিটার বেগে চলছে, এর গতিবেগ ভরবেগ হয়ে যাবে 16 কিলোমিটার, তাহলে যে ভারী বস্তু তার ভরবেগ বেশি, হালকা বস্তুর ভরবেগ কম হবে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ভারী বস্তুটির ভরবেগ বেশি হবে। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো, কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1905, অপশান এ 1905, অপশান বি 1911, অপশান সি 1901, ডি 1947। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ চালু করেন, সেটি রদ হয় 1911 সালে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এবার 13 নম্বর কোশ্চেনটা দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? এ বি ডি সাভারকর, বি বাসুদেব বলবন্ত ফারকে, সি বালগঙ্গাধর তিলক, ডি চাপেকর ভাই। স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি বলেছিল বালগঙ্গাধর তিলক, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেনটা দেখো, কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ আলেকজান্ডার ক্যানিংহাম, বি জন স্টুয়ার্ট মিল, সি উইলিয়াম জোন্স, ডি ডেভিড হেয়ার। এখানে অপশন সি উইলিয়াম জোন্স হয়ে যাবে সঠিক উত্তর, ইনি কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 15 নম্বর কোশ্চেনটা দেখো, তিতুমিরের আসল নাম কি? অপশন এ সৈয়দ আহমেদ খান, বি সৈয়দ মীর নাসির আলী, সি সৈয়দ আমির আলী, ডি সৈয়দ মীর মোহাম্মদ খান। অপশন বি সৈয়দ মীর নাসির আলী হয়ে যাবে সঠিক উত্তর। তিতুমিরের আসল নাম, যিনি বাঁশের কেল্লা প্রতিষ্ঠার জন্য বিখ্যাত হয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, তার আসল নাম হচ্ছে মীর নাসির আলী। 16 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের মধ্যে কোনটি দূরত্ব একক নয়? আলোকবর্ষ, পারসেক, ফারলং, জিফি। এগুলোর মধ্যে কোনটি দূরত্ব একক নয়? অপশন ডি জিফি হয়ে যাবে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেনটা দেখো, একটি লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার, এখানে ডি বলতে ডায়োপ্টারকে বোঝায়। লেন্সের যে একক, লেন্সের ক্ষমতা মাপার একককে বলা হয় ডায়োপ্টার। এখানে +2 ডায়োপ্টার বলেছে। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হলো কত হবে? অপশন এ 50 সেমি অবতল, অপশন বি 50 সেমি উত্তল, অপশন সি 100 সেমি উত্তল, অপশন ডি 100 সেমি অবতল। আমরা যদি 100কে ডায়োপ্টার দিয়ে ভাগ দিই বা 2 দিয়ে ভাগ দিই, তাহলেই আমরা পেয়ে যাব ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? 100 ভাগ 2 ডায়োপ্টার, তাহলে 50। এখানে প্লাস চিহ্ন আছে, তাই এখানেও একটা প্লাস চিহ্ন বসবে। তাহলে আমরা পেলাম +50 ফোকাস দৈর্ঘ্য। প্লাসটা বোঝাচ্ছে এটি একটি অবতল লেন্স, হলে মাইনাস হবে উত্তল লেন্স বোঝাচ্ছে। প্লাসটি অবতল আর মাইনাস হলে উত্তল হতো, তাই এখানে 50 সেমি উত্তল হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি 50 সেমি উত্তল আয়না, কারণ উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য ডান দিকে হয়, অবতল আয়নার ফোকাস দৈর্ঘ্য বাঁ দিকে হয়। ডান দিকে হলে আমরা প্লাস ধরি, বাঁ দিকে হলে আমরা মাইনাস ধরি। যেহেতু এটা প্লাস চিহ্ন, তাই উত্তল আয়না হবে, কারণ উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য ডান দিকে হয়, তাই 50 সেমি উত্তল আয়না হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি।
18 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো অপশন এ পিন্ডারি, বি গঙ্গোত্রী, সি সিয়াচেন, ডি হিসপার। এখানে অপশন সি সিয়াচেন হয়ে যাবে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেনটি দেখো, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন এ মহেন্দ্রগিরি, বি নীলগিরি, সি জিন্দাগাদা, ডি আনাইমুদি। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন সি জিন্দাগাদা। এবার 20 নম্বর কোশ্চেনটা দেখো, কবে ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন? লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিল 1905 খ্রিস্টাব্দ, সেটি সমাপ্ত হয় 1911 খ্রিস্টাব্দ। এই 1911 খ্রিস্টাব্দই লর্ড আরউইন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন, তাই অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন। চলো 21 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 1857 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? এটা আশা করি সবাই জানবে, দ্বিতীয় বাহাদুর হয়ে যাবে, দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেনটা দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এ বদরুদ্দিন তৈয়বজি, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি গোপালকৃষ্ণ গোখলে, ডি দাদাভাই নৌরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেনটা দেখো, নীলদর্পণ নাটক কার রচনা? এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বি গিরিশচন্দ্র ঘোষ, সি দ্বিজেন্দ্রলাল রায়, ডি দীনবন্ধু মিত্র। এটাও সবার জানার কথা, অপশন ডি দীনবন্ধু মিত্র হয়ে যাবে সঠিক উত্তর। ইনি নীলদর্পণ নাটক রচনা করে বিখ্যাত হয়ে আছেন। 24 নম্বর কোশ্চেনটা দেখো, কোন নদীর উপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? অপশন এ সুবর্ণরেখা, অপশন বি দ্বারকেশ্বর, সি বরাকর, ডি কংসাবতী। কংসাবতী হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন ডি। আচ্ছা, এই ছিল আজকের কোশ্চেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হবে পরের ক্লাসে।